মাইলের পর মাইল জুড়ে বিস্তৃত বালুকাবেলা আর একের পর এক আশ্রে পড়া গর্জনশীল ঢেউ। হ্যাঁ, আমি কথা বলছি পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সমুদ্র সৈকত আমাদের কক্সবাজার নিয়ে। যান্ত্রিক জীবনের সব ক্লান্তি বলে নীল জলরাশির এই মিতালি দেখতে কার না ভালো লাগে। আজকের ব্লগে আমরা হারিয়ে যাব এই অন্তহীন সমুদ্রের বুকে। চলুন একসাথে উপভোগ করি কক্সবাজারের সৌন্দর্য। কক্সবাজার মানেই এক অদ্ভুত অনুভূতি। পায়ের নিচে নরম বালি আর সামনে তাকালেই আকাশ আর সমুদ্রের একাকার হয়ে যাওয়া নীল দিগন্ত। সকালে স্নিগ্ধ আলোয় সাগরের শান্ত রূপ যেমন মন কেড়ে নেয়, তেমনি বিকেলের সুগন্ধা বা লাবণী পয়েন্টের জমজমাট কোলাহল আপনাকে এনে দিবে এক ভিন্ন রকম আনন্দ। একটু নিরিবিলি চাইলে আপনি চলে যেতে পারেন ইনানি কিংবা হিমচরি সৈকতে, যেখানে একদিকে পাহাড়ের সবুজ আর অন্যদিকে পাথরের সৈকতে আশ্রে পড়া সমুদ্রের ঢেউ। প্রকৃতির এই রূপ সত্যি জাদুকারী। আর মেরিন ড্রাইভ দিয়ে যাওয়ার সময় এক পাশে বিশাল সমুদ্র আর অন্য পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়ের দৃশ্য যে কোনো ভ্রমণ পিপাসুর হৃদয় ছুঁয়ে যাবে। কক্সবাজার ভ্রমণের সবচেয়ে সুন্দর মুহূর্তটা আসে দিনের শেষে, যখন গোধূলির আলোয় পুরো আকাশ মেতে ওঠে রঙের খেলায় আর লাল সূর্যটা ধীরে ধীরে হারিয়ে যায় সমুদ্রের অতল গভীরে। এই সূর্যাস্ত দেখার অনুভূতি শব্দে প্রকাশ করার মতো নয়, এটা কেবলই মন দিয়ে অনুভব করার। প্রকৃতির এই বিশালতার সামনে দাঁড়ালে মনে হয় জীবনের সব ব্যস্ততা যেন এক নিমিষে মুছে গেল। আমাদের যাত্রা শুরু হয় চট্টগ্রাম রেল স্টেশন থেকে। ট্রেন ছাড়া শিডিউল ছিল সকাল 5:50-এ। আমরা শোভন চেয়ারে টিকিট কেটেছিলাম 240 টাকা, সাথে বেড ছিল, অর্থাৎ টোটাল 260 টাকা জনপ্রতি। ট্রেনের চিরচেনা সেই ঝকঝক শব্দ, জানালার বাইরে বয়ে যাওয়া ঠান্ডা বাতাস আর মনে একরাশ উত্তেজনা। হ্যাঁ, আজ আমরা যাচ্ছি স্বপ্নের শহর কক্সবাজারে, তবে কোনো বাস বা বিমানে নয়। আজকের যাত্রাটা রেল লাইনের উপর দিয়ে। চট্টগ্রাম কক্সবাজারের এই ট্রেন জার্নি শুধু একটা ভ্রমণ নয়, এটি যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাসের ভিতর দিয়ে হারিয়ে যাওয়া। চলুন ট্রেনের জানালায় চোখ রেখে উপভোগ করি এই অসম্ভব সুন্দর রেলযাত্রা। শহরের কোলাহল পেরিয়ে ট্রেন যখন গতি বাড়ায়, চারপাশের দৃশ্যপট তখন এক নিমিষে বদলে যায়। জানালার ওপাশে মাইলের পর মাইল বিস্তৃত সবুজ ধানক্ষেত, গ্রামীণ জীবনের শান্ত স্নিগ্ধতা আর দূরে আবছা হয়ে দাঁড়িয়ে থাকা পাহাড়ের সারি। বিশেষ করে ট্রেন যখন দোহাজারি পেরিয়ে কক্সবাজারের দিকে এগোতে থাকে, তখন দুপাশের রূপ দেখে চোখ জুড়িয়ে যায়। পাহাড়ের বুক ছিঁড়ে তৈরি হওয়া এই নতুন রেল লাইন দিয়ে যাওয়ার সময় মনে হবে প্রকৃতি যেন তার সবটুকু সবুজ ঢেলে দিয়েছে এখানে। কখনো ট্রেনের জানালা দিয়ে দেখা মেলে আঁকাবাঁকা পাহাড়ি নদী, আবার কখনো ট্রেনের হুইসেল পাহাড়ের গায়ে ধাক্কা গিয়ে ফিরে আসে এক অদ্ভুত ভালো লাগা নিয়ে। ট্রেনের এসি বগির নরম সিটে বসে কিংবা নন এসির খোলা জানালার নোনা বাতাস গায়ে মেখে এই সৌন্দর্য উপভোগ করার অনুভূতি সত্যি অন্যরকম। প্রকৃতির এই রূপ দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের গন্তব্য। চোখের সামনে ভেসে উঠল এশিয়ার অন্যতম সেরা দৃষ্টিনন্দন ঝিনুক আকৃতির কক্সবাজার রেলওয়ে স্টেশন। ট্রেনের এই রোমাঞ্চকর জার্নিটা এখানেই শেষ হলো, তবে সামনের অপেক্ষা করছে অন্তহীন সমুদ্রের গর্জন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে কক্সবাজার যে রেলওয়ে স্টেশন সেখান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে যে আধুনিক রেল স্টেশন, আমি এখন সেখানে দাঁড়িয়েছি। আর সেটা হচ্ছে কক্সবাজার যে রেলওয়ে স্টেশন, সেটা হচ্ছে কক্সবাজার নবনির্মিত আধুনিক রেল স্টেশন, ওয়েল ডেকোরেটেড বলা যায়। উপরও কিন্তু হোটেল রয়েছে, আপনারা চাইলে হচ্ছে এখানে থাকতে পারবেন যাদের হচ্ছে ট্রেন যদি মিস করেন আর কি। স্টেশনের সামনে হচ্ছে ঝিনুকের একটা প্রতীক দেওয়া আছে, আর পানির একটা বড় ফোয়ারা আছে। ফোয়ারার মাঝখানে বা মিডল হচ্ছে এই ঝিনুকের প্রতীকটা দেওয়া আছে আর কি। ওভারঅল বাংলাদেশের আধুনিক রেল স্টেশন বলা যায় এই কক্সবাজার স্টেশনটা। আপনারা যখন হচ্ছে এই স্টেশন থেকে বের হবেন, স্টেশন থেকে বের হচ্ছে এখানে অসংখ্য সিএনজি অটোরিক্সা পেয়ে যাবেন। আপনারা চাইলে হচ্ছে যে পয়েন্টে যাবেন ওই পয়েন্টের জন্য হচ্ছে আপনারা রিজার্ভ নিতে পারেন, আবার চাইলে হচ্ছে আপনারা লোকালে যেতে পারেন। ভিউয়ার্স, আমরা হচ্ছে ইনানি বাজার আসছি দুপুরের লাঞ্চ করার জন্য। ইনানি বাজারের রেস্টুরেন্ট খুবই কম, তো আমরা একটা রেস্টুরেন্টে ঢুকছি দুপুরে লাঞ্চ করার জন্য। যেমন এখানে হচ্ছে আমরা যে প্যাকেজটা নিয়েছি, এখানে হচ্ছে আপনার ভাত আছে, মাংস আছে, ডাউল আছে। দেখি সুন্দরী মাছ না, হচ্ছে সুন্দরী মাছ। এরপর হচ্ছে টমেটো ভর্তা, তারপর হচ্ছে আলু ভর্তা, এগুলো আছে আর কি। আমরা লাঞ্চ করে এরপর হচ্ছে আমরা অন্যদিকে যাব। কক্সবাজারের যে জিনিসটা সবচেয়ে চোখে পড়বে সেটা হচ্ছে সুপারি গাছ। অর্থাৎ আপনার দু চোখ
যেদিকে যাবে আপনি শুধু সুপারি গাছ দেখতে পারবেন আশেপাশে। তো প্রতিটা বাড়িতে এবং আনাচে কানাচে সবগুলো হচ্ছে সুপারি গাছের সমাহার। আমার মনে হয় পুরা কক্সবাজার এরিয়া জুড়ে হচ্ছে সুপারির বাগান এবং সুপারি গাছের সমাহার। আর বাংলাদেশে মনে হয় সবচেয়ে বেশি উৎপাদন হয় এখানেই। আপনারা যখন হচ্ছে কক্সবাজারে আসবেন, কক্সবাজার আসলে হচ্ছে রাস্তার দুধারে দেখবেন যে যে বাড়ি ঘাটাগুলো রয়েছে সব জায়গাতে হচ্ছে আপনার সুপারি গাছের সমাহার, অর্থাৎ প্রত্যেকটা বাড়িতে হচ্ছে সুপারি গাছ অ্যাভেলেবেল এবং বিস্তৃত একটা সমাহার বলা যায় সুপারি গাছের। আর হচ্ছে গিয়ে আপনি যখন হচ্ছে ট্রেনে করে আসবেন কক্সবাজারে, যখন হচ্ছে ট্রেন রামুর দিকে রামু ক্রস করবে বা রামুতে প্রবেশ করবে, তখন হচ্ছে আপনার এই ধরনের অসংখ্য সুপারি গাছ আপনি দেখতে পারবেন বা আপনার চোখে পড়বে। অনেকটা বলা যায় হচ্ছে কেরালার একটা দৃশ্য বটে, যদিও কেরালাতে অনেক নারকেল গাছ থাকে, এরপর সুপারি গাছ থাকে। আর এখানে আসলে আপনি শুধু চোখ ধাঁধানো বা চোখ জুড়ানো, আপনার দু চোখ যেদিকে যায় সেদিকে শুধু আপনি এই সুপারি গাছগুলো দেখতে পারবেন বা সুপারি গাছের বাগান দেখতে পারবেন। আর এটা হচ্ছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে একটা বাড়ির দরজার মধ্যে। দরজার দুই পাশে দেখেন এবং এই যে আশেপাশে বাগানগুলো রয়েছে সব জায়গাতে হচ্ছে সুপারি গাছের সমাহার। আর এটা হচ্ছে রোডের পাশে হচ্ছে এই বাড়িটা, এবং দেখতেও খুবই ভালো লাগে, খুবই একটা মনোমুগ্ধকর পরিবেশ বলা যায়। অসাধারণ একটা দৃশ্য বলা যায়, আপনার চোখ এমনিতে জুড়িয়ে যাবে, আপনার মন এমনিতে ভরিয়ে যাবে এই দৃশ্য দেখার পরে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ইনানি বিচে, যে নেভি জেরিঘাট আছে সেখানে যাবো আমরা, আর নেভির যে ব্রিজ আছে, এরপর হচ্ছে আমরা পাটুয়ার টেকে যাবো। আজকের যাত্রা এখানেই শেষ, তবে গল্পটা এখনো বাকি। আগামী পর্বে আমরা ঘুরে দেখব অপরূপ ইনানি বিচের বিকেলের সৌন্দর্য, যেখানে সূর্যাস্তের রং মিশে যায় সমুদ্রের ঢেউয়ের সাথে। থাকছে শান্ত ও দৃষ্টিনন্দন ইনানি জেটির মনোমুগ্ধকর দৃশ্য, আর সে সাথে স্বপ্নের মতো মেরিন ড্রাইভ, যার এক পাশে সবুজ পাহাড় আর অন্য পাশে বিশাল নীল সমুদ্র। প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্য আপনাকে মুহূর্তে হারিয়ে নিয়ে যাবে অন্য এক অনুভূতিতে। তাই পরের পর্ব মিস করবেন না। দেখা হবে আবার নতুন এক ভ্রমণের গল্পে।